গেলু স্যাক, গেলু স্যাকের সূত্র, গেলু স্যাকের সূত্র সেম টু সেম চার্লসের সূত্রের মতো। গেলু স্যাকের সূত্র সেম টু সেম চার্লসের সূত্রের মতো। আমি যদি বিষয়টা উপস্থাপন করি তোমাকে, বিষয়টা হবে এমন, এখানে গ্যাস আছে, এখানে গ্যাস আছে, গ্যাসের এখানে ভিতরে গ্যাস আছে, গ্যাসের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই সময় গ্যাসের চাপ হচ্ছে পি নট। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ কত? পি নট, পি নট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ। এবার যদি আমি এখানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিই তাহলে কত হবে? যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিই তাহলে বিষয়টা হবে এমন, যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিই তাহলে এখান থেকে এখানে যাবে গ্যাস, আয়তন আমি সেম রাখবো, এখানেও যে আয়তন এখানেও সেম আয়তন রাখবো। যেহেতু আয়তন আমি সেম রাখবো তাহলে তোমাকে সেটা বোঝানোর জন্য আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এটাকে কপি করে নেই, এটাকে কপি করে নেই। ওকে, এই পাশে নিয়ে যাই। হ্যাঁ দেখো আয়তন কিন্তু সেম আছে, যেহেতু কপি করছি সেহেতু আয়তন সেম আছে। এবার এক কাজ করবো, সেটা হচ্ছে এই 0 ডিগ্রি সেলসিয়াসকে এখানে আমি কত বসাবো? 1 ডিগ্রি সেলসিয়াস। এটা 1 ডিগ্রি সেলসিয়াস, আর এই যে 0টা তুলে নিই, তাহলে কত তাপমাত্রা বাড়লাম বলো? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লাম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ ছিল, গ্যাসের চাপ কত ছিল? পি নট। এখানে আয়তন কিন্তু স্থির, ভি কিন্তু স্থির, এখানে ভি কিন্তু স্থির, ভি স্থির, আয়তন স্থির, রিজিড বডি আর কি, এটা স্টিলের বা অ্যালুমিনিয়ামের, এখানেও ভি স্থির, আয়তন স্থির। তো এমন অবস্থায় এখানে গ্যাসের চাপ বেড়ে যাবে, তো কতটি বাড়বে? এখানে বৃদ্ধিকৃত চাপ হবে ডেল পি সমান সমান, ডেল পি সমান সমান পি নট ইন্টু 1/273। পরে আরেক ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, ওই আদি চাপের আবার পি নট ইন্টু 1/273 করে বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের, তাহলে টোটাল চাপ কত হবে ভিতরে? পি নট প্লাস এইটা, 2 ডিগ্রি বাড়ালে পি নট প্লাস এইটা প্লাস আবার একটা, এরকম পি নট ইন্টু 1/273। 3 ডিগ্রি বাড়ালে এরকম কটা ঘাত থাকবে? 3টা। এই যে চার্লসের সূত্রের মতোই। তাহলে আমরা সূত্রটাকে কি লিখতে পারি? গেলু স্যাকের সূত্রটা, গেলু স্যাকের সূত্রটা আমরা লিখতে পারি এইটা। দেখো তো ওটা মনে আছে নাকি? চার্লসের সূত্রটা স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে, এখানে গ্যাসের মোল সংখ্যা কত আছে বাবা? এন। এখানে মোল সংখ্যা কত আছে? এন। তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির আয়তনে নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের গ্যাসের তাপমাত্রা, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস লিখি, ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের ফলে, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের ফলে এর চাপ, মানে গ্যাসের চাপ আর কি, এর চাপ, এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস এ, 0 ডিগ্রি সেলসিয়াস এর চাপের, চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়, হ্রাস পায়। খুবই সিম্পল জিনিস। এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে গেলু স্যাকের সূত্র। তো এরকম আর কি, তোমাকে যেটা নিচে বোঝানো হয়েছে এটা আর কি। তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের ফলে এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়। নাও তোমার একটু দ্রুত গতি তুলে নাও, দ্রুত।
বৃদ্ধি বা হ্রাস পায়, দূরত্ব তুলে নিও। স্থির আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস, স্থির আয়তনে কিন্তু স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস 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 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 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 চাপ কত হবে বাবা? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ চাপ কত হবে বাবা? চাপ চাপ কত ধরে নিছি আমি, বলো? P0। আচ্ছা, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত হবে? তোমরা দেখতেই পেলা, নো কনফিউশন, P0 প্লাস P0 ইন্টু 1/273, এটি চাপ হবে। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত চাপ হবে বাবা? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ P0 ইন্টু, এরকম কটা থাকবে বাবা? দুইটা, তাহলে P0 ইন্টু 2/273। এই জন্য -2 ডিগ্রি সেলসিয়াস বলতাম, তাহলে চাপ ভিতরে কমে যেত। কেন চাপ বাড়লো বলো তো দেখি? এখানে কেউ কি বলতে পারবে এখানে কেন চাপ বাড়ছে? তাপমাত্রা বাড়ানোর ফলে কেন চাপ বাড়ছে? এখানে লিখে দিচ্ছি বাবা, কেন চাপ বাড়লো, কেন চাপ বাড়ে, কি 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 কেন চাপ বাড়ে ভিতরে, কোনো বাচ্চা যাতে না জানা থাকে, মানে অজানা না থাকে, কেন চাপ বাড়ে ভিতরে? চাপ বাড়ে, এর লজিক কি? কেন চাপ বাড়ে, এর লজিক কি? এর লজিক হচ্ছে, আমি যখন তাপমাত্রা বাড়াবো, তাহলে গ্যাস অণুর তাপমাত্রা বাড়ালে, গ্যাস অণুর তাপমাত্রা বাড়লে কি হয়? বলো 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 বলো। গ্যাস অণুর তাপমাত্রা বাড়লে গ্যাস অণুর গতিশক্তি বাড়ে, আর গতিশক্তি বাড়ে মানে ভাইব্রেশন, কম্পন বাড়ে। পাত্রের গায়ে জোরে জোরে আঘাত করে, জোরে জোরে আঘাত করলে চাপের পরিমাণ কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে কেন চাপ বাড়ে বুঝতেছ? তাহলে তাপমাত্রা তাপমাত্রা বাড়ালে বাড়ালে গ্যাস গ্যাস অণুর অণুর গতিশক্তি বাড়ে। লেখো তাড়াতাড়ি, গতিশক্তি বাড়ে, এলে তো লজিক, গতিশক্তি বাড়ে। ফলে ফলে পাত্রের গায়ে গ্যাস অণু জোরে জোরে আঘাত করে, ফলে পাত্রের গায়ে গ্যাস অণু গ্যাস অণুর বল বাড়ে। গ্যাস অণুর দ্বারা প্রদানকৃত, ওরিমা প্রদানকৃত বল বাড়ে না, গ্যাস অণুর দ্বারা পাত্রের গায়ে চাপের পরিমাণ বাড়ে। গ্যাস অণুর দ্বারা পাত্রের গায়ে পাত্রের মধ্য চাপ বাড়ে এরে। তাহলে তাপমাত্রা বাড়লে গ্যাস অণুর গতিশক্তি বাড়ে, ফলে পাত্রের গায়ে গ্যাস অণুর দ্বারা পাত্রের মধ্যে চাপ বাড়ে। এলোমেলো হয়ে গেল, আমি সংক্ষেপে লিখে রাখি, ফলে পর্যন্ত সংক্ষেপে লিখে রাখি। হ্যাঁ, তাহলে কি হলো? তাপমাত্রা বাড়লে গ্যাস অণুর গতিশক্তি বাড়ে, তাপমাত্রা বাড়লে গ্যাস অণুর গতিশক্তি বাড়ে, ফলে পাত্রের মধ্যে গ্যাসের চাপ বাড়ে, পাত্রের মধ্যে গ্যাসের চাপ বাড়ে, পাত্রের মধ্যে গ্যাসের চাপ বাড়ে, গ্যাসের চাপ বাড়ে, এইটুকু লিখে রাখো, পাত্রের মধ্যে গ্যাসের চাপ বাড়ে। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে তো? বলো দেখি, টি ডিগ্রি বলো, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়েছে? অবশ্যই প্লাস, ওটা হবে, ওটা একটু মিসিং হয়ে গেছে, অবশ্যই ওটা প্লাস হবে। এই যে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে একটুকু বাড়ছে আর কি। এখন বলো দেখি, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত হবে? P0 প্লাস P0 ইন্টু টি ডিভাইড বাই 273। এই চাপের পরিমাণ আমি ধরলাম বড় হাতের পি, এই চাপের পরিমাণ ধরলাম বড় হাতের পি। সামনের দিন ক্লাস করা না থাকলে একটু ডিস্টার্ব হবে, অর্থাৎ চালচের শুরুতে ক্লাসটা করা থাকতে হবে। গ্যাসের চাপ পি সমান সমান P0 প্লাস P0 ইন্টু টি ডিভাইড বাই 273, এইটা। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ বাবা? টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। এবার যেটা একটা কাজ করি কি, P0টা যদি কমন নেই, ওই আগের মতোই, তাহলে 1 প্লাস
টি ডিভাইড বাই 273 এটা লিখতে পারবো। এবার যদি আমরা কাজ করি পি নট থাক, এবার যদি লসাগু করি 273 নেই নিচে, তাহলে বাবা এখানে আমি 273 প্লাস টি এইটা আমরা জানি। একটু খেয়াল করে দেখবা আমরা কি জানি, আমরা জানি সেটা হচ্ছে আমরা জানি যে ওই তো পরম তাপমাত্রা কাকে বলা হয়, কেলভিনে প্রকাশিত তাপমাত্রাকে কি তাপমাত্রা বলা হয়, পরম তাপমাত্রা। তাহলে বাবা পরম তাপমাত্রা টি এটা আমরা জানি, যেমন 10 ডিগ্রি সেলসিয়াস এটার সাথে 273 যোগ করলে আমার কেলভিনে প্রকাশিত তাপমাত্রা পাওয়া যাবে, আর ওই কেলভিনে প্রকাশিত তাপমাত্রার নাম হবে পরম তাপমাত্রা। তাহলে এটা আমি লিখবো টি প্লাস 273, তার মানে টি ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 আমি যোগ করে দিছি, 273 আমি যোগ করে দিছি। এটাই কিন্তু বাবা কি তাপমাত্রা, পরম তাপমাত্রা। এটাই হচ্ছে আমার পরম তাপমাত্রা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পরম তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের পরম তাপমাত্রা, এটাই হচ্ছে আমাদের পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা গেল। এবার একটু যদি তুমি খেয়াল করো তাহলে এটা যদি আমি এইভাবে লিখি, তাহলে পি সমান সমান পি নট 273 নিচে দিলাম, 273 নিচে দিলাম 273, আর এখানে থাকলো কত, বড় হাতের টি। এই বিষয়টা যে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ, আর এটা 273 এটা ধ্রুবক, তাহলে আমি লিখবো পি সমানুপাতিক টি। এখান থেকে আমি গ্যালুসাকের সূত্রের ফলাফল লিখতে পারবো। কি লিখবো ফলাফল, গ্যালুসাকের সূত্রের ফলাফল কি পাওয়া, ফলাফল নিচে দেবো নাকি না উপরে দেবো, হ্যাঁ। এরপর থেকে তুমি ফলাফল লিখবা, কি ফলাফল লিখবে এখান থেকে তুমি ফলাফল যেটা লিখবা, দেখো এটা এই ফলাফলটা কি যখন পাইছি তখন শর্ত কি জানা ছিল, পাত্রের ভিতরে গ্যাসের আয়তন স্থির এবং মোল সংখ্যা কি স্থির। তাহলে এই ফলাফলটা আমি এখন লিখবো এইভাবে, ফলাফল, ফলাফল আমি দুটো একই রকম করে দিতে চাচ্ছি, কোনটা কোনটা, ওই যে চার্লস আর এটা ফলাফল। ফলাফল কি পেলাম, স্থির আয়তনে, তুলতে থাকো, স্থির আয়তনে, স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, নির্দিষ্ট পরিমাণ, স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, গ্যাসের চাপ, চাপ পরম, সরি পরম তাপমাত্রার, পরম তাপমাত্রার কথা উল্লেখ করতে হবে কিন্তু, পরম তাপমাত্রার সমানুপাতিক, সমানুপাতিক, দ্যাটস ইট। এটা হচ্ছে ফলাফল, নির্দিষ্ট আয়তনে বা স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে গ্যালুসাকের সূত্রের ফলাফল। যদি পরীক্ষায় আসে, তোমার যদি সময় না থাকে তাহলে তুমি এভাবে লিখো, লিখলে কিছুটা মার্ক পাবা, একেবারে যে পাবা না তা না, হয়তো 0.5 কাটবে। তো এইভাবে লিখলে তুমি এভাবে লেখো যে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে গ্যালুসাকের সূত্র। গ্যালুসাকের সূত্র থেকে আমরা কি জানলাম বলো দেখি, পি সমানুপাতিক টি এটা, তাহলে আমি বলবো পি সমান সমান কে ইন্টু টি, এটা গ্যালুসাকের সূত্র থেকে দেখতে পারি, কে ইন্টু টি এটা। আবার তুমি এক কাজ করো, কি কাজ, এইরকম করে, কি কাজ, সেটা হলো তুমি কি জানো আদর্শ গ্যাস সমীকরণ থেকে, আদর্শ গ্যাস সমীকরণ থেকে তুমি কি জানো, গ্যাস সমীকরণ থেকে তুমি কি জানো, সমীকরণ থেকে তুমি জানো হচ্ছে পিভি ইকুয়াল এন আর টি, জানো না বাবা? তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, পিভি ইকুয়াল এন আর টি থেকে, দেখো ওর মতো করবো আর কি, পি এন আর ডিভাইডেড বাই ভিটা নিচে দেবো, আর এখানে থাকবে টি, এটা 1 নম্বর সমীকরণ। আর তোমার গ্যালুসাক থেকে তুমি কি পেলা, পি সমান সমান কে ইন্টু টি। এখানে যদি ম্যাচিং খেলো তাহলে বিষয়টা কেমন লাগে, এখানে পি আছে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, টি আছে, তাহলে কে সমান সমান ভিটা, তাহলে তুলনা করে কি পাও, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, কি পাই, 1 ও 2 থেকে যেটা পাই সেটা হচ্ছে কে সমান সমান এন আর ডিভাইডেড বাই ভি। এখানে একটা কথা মনে রাখতে হবে, ভির পরিমাণ বাড়লে, সরি কের পরিমাণ বাড়লে ভির পরিমাণ কমে, এটা একটু মনে রাখতে হবে। আপার চিহ্ন মানে বাড়া, লোয়ার চিহ্ন মানে কমা, তার কারণ এদের সাথে এটা কী সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা একটু মনে রাখতে হবে বাবা। কখন কোন শর্তে এটা আমি এটা আবার লিখবো কোন শর্তে, এটা আবার আমি লিখতে পারবো, এটা লিখবো কোন শর্তে, যখন এন আবার কি স্থির, টি তো আর তো এমনিতে স্থির হয়ে আছে, আর তো গ্যাস কনস্ট্যান্ট, তাহলে এন স্থির, তখন আমি লিখতে পারবো কে আর ভির মধ্যে সম্পর্ক, আমি এটা লিখতে পারবো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এটাই আমি তোমাকে বললাম। এবার এখান থেকে তুমি কি লিখতে পারবা, খুবই সিম্পল জিনিস, আমাদের 2-3টা ক্লাস করা আছে, টেনশন নাই, খুবই সিম্পল জিনিস। তাহলে পি বাই টি সমান তুমি কি লিখবা, পি বাই টি সমান কত লিখবা, পি বাই টি সমান লিখবা হচ্ছে কে।
তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে লিখতে পারো P1 T1 সমান সমান P2 T2 সমান সমান P3 T3, এটা লিখতে পারো সমান সমান ডট 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 কে। এটা আবার তুমি কতক্ষণ লিখতে পারবো বলো, এটা হচ্ছে কে, তাহলে এটা তুমি কে, তাহলে বলো এটা তুমি কতক্ষণ লিখতে পারবো, যতক্ষণ এন ও ভি স্থির, এন ও ভি স্থির ততক্ষণ তুমি এটা লিখতে পারবা। এন ও ভি স্থির রাখলে তুমি চাপ তাপমাত্রা যতই বাড়াও সেই হারে সমহারে চাপ বাড়বে। বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এমন, আমরা একটু লাল কালিতে যদি বলার চেষ্টা করি, ধরো পাত্রের ভিতরে গ্যাসের চাপ, স্যার এটা কি 0 ডিগ্রি না, যে কোনো কিছুর জন্য মানে প্রযোজ্য, সূত্র 0 ডিগ্রি, ওইভাবে ওই সূত্রটাকে এরকম বাড়াই ফেলছি, এখানে 0 ডিগ্রির কোনো কিছু নাই। তা বলো যদি তাপমাত্রা ধরো আমি দেখলাম 50 কেলভিন, এমন সময় গ্যাসের চাপ আমি দেখলাম 100 ATM, 100 ATM, যদি তাপমাত্রা আমি এন এবং ভি কে 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 এন এবং ভি এটাকে স্থির রাখে, এন এবং ভিকে স্থির রাখে, যদি আমি তাপমাত্রা বাড়িয়ে 100 কেলভিন করে দিই, আমি দেখবো অটো এখানে চাপ হয়ে গেছে 200 ATM। আমি যদি তাপমাত্রা এন ও ভিকে স্থির রাখি, আমি যদি তাপমাত্রা 200 কেলভিন করে দিই, আমি দেখবো অটো পাত্রের ভিতরে গ্যাসের চাপ হয়েছে 400 ATM। দেখো কেন, কারণ হচ্ছে এই যে বয়েল তো এটাই দেখছিল, দেখো এখানে P/T রেশিও কত 2, এখানে রেশিও কত 2, এখানে রেশিও কত 2, সারা জীবনে যতই তুমি তাপমাত্রা বাড়াও আর কমাও দেখো P/T রেশিও কত থাকতেছে 2 থাকতেছে, বিকজ অফ এন এবং ভি স্থির, এন এবং ভি স্থির থাকলে এটা ঘটবেই। এটা নাম হচ্ছে এক্সপেরিমেন্ট 1। হ্যাঁ তুমি যদি এই রেশিও কত বাবা, P/T রেশিও 2, এটা চেঞ্জ করতে পারবা, হয় এন আমার চেঞ্জ করতে হবে পাত্রের মধ্যে গ্যাসের মোল সংখ্যা, অথবা আয়তন আমাকে কম বা বেশি করতে হবে, কম বা বেশি করলে তখন তোমার এটা চেঞ্জ হয়ে যাবে। এই এক্সপেরিমেন্টটা ঘটছে ধরো, এই এক্সপেরিমেন্টটা ঘটছে ধরো 5 লিটার পাত্রে সাপোজ, আর মোল সংখ্যা ছিল 2 মোল, কত মোল ছিল বাবা 2 মোল। যদি তোমার এই আয়তনটা 5 লিটারের জায়গাতে তুমি যদি হঠাৎ করে 10 লিটার করে ফেলো, এবং তারপরে যদি আবার তুমি ওই তাপমাত্রা এবং চাপের সম্পর্ক দেখতে চাও, দেখবা নতুন করে কে সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি হয়েছে, নতুন করে কি সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি হয়েছে। তো এটাই আমি তোমাকে বললাম। তাহলে ধরো এটা এই যে যত তুমি চাপ চেঞ্জ করছো, তাপমাত্রা চেঞ্জ করছো, তাদের চাপের পরিমাণ কমছে বা বাড়ছে, তাপমাত্রা এখান থেকে এখানকার তুলনায় বাড়াইছো, চাপের পরিমাণ বাড়ছে, আরও তাপমাত্রা বাড়াইছো, চাপের পরিমাণ বাড়ছে, কিন্তু এমনভাবে বাড়ছে যাতে রেশিওটা সেম থাকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল থিম গেলুসাকের সূত্রে। বিষয়টা কি বোঝা গেছে বাবা? এটা নিয়ে তেমন কোনো ক্যাচাপিচের কোনো কিছু নাই। তবে হ্যাঁ, এখান থেকে আমি বারবার বলি, এই জিনিসটা কিন্তু তুমি নোট ডাউন করে নিবা, এই জিনিসটা তুমি নোট ডাউন করে নিবা, এই জিনিসটা, কারণ এটা একটু পরে লাগবে। দ্রুত তুলে ফেরাও। এবার আমরা চলে যাব গ্রাফস। তাহলে আবারও তোমার সুন্দর করে টাইটেল দাও, GRAPHS, গ্রাফস। প্রথমেই আমরা এই গ্রাফটা হিট করব। আমি তোমাদের গ্রাফ জানতে চাবো, তারপর আমি সলভ করবো, কিন্তু প্লিজ বিশ্বাস করো। তাহলে আমরা কি জানি, পি সমান সমান এতক্ষণ ধরে আমরা কি বললাম, সমান সমান টি। আরামসে সুন্দর করে, কি সুন্দর করে ওয়াই অক্ষ বরাবর পি বসাও, এক্স অক্ষ বরাবর টি বসাও, আর এর নাম ধরো এম। এই রেখাটা কি, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে পি বনাম টি গ্রাফটা কি হবে, মূলবিন্দুগামী সরলরেখা। আরামসে তুমি একটু দাও, পি বনাম টি গ্রাফটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, লেখো একটু আরামসে। ঠিক আছে, কি করা উচিত ছিল আমার সাথে ম্যাচিং করো, দেখি এই গ্রাফটা কেমন হবে। বাবা এক পাশে আমরা কি রাখবো, এই পাশে দেখি, এক পাশে আমরা রাখবো হচ্ছে, হ্যাঁ এই পাশে দিচ্ছি, গুড। এইটা, হ্যাঁ গুড। এবার আমাদের গ্রাফটা হবে এইটা, গ্রাফটা হবে এইটা। খালি হাতে এরকম হলো নাকি, তাই তো দেখিচ্ছি। এইটা, হ্যাঁ এটা হবে আমাদের গ্রাফ, এরকম টাইপের। ওকে, দেখো তো তোমরা এরকম করছো কিনা, তোমরা কি এরকম করছো কিনা একটু খেয়াল করো তো বাবা। এই পাশে কি লিখছো, টি, আর ওই পাশে কি লিখছো বাবা, পি। তাহলে এই পাশে দেওয়া উচিত ছিল টি, আর ওই পাশে দেওয়া লাগবে কি, পি। এবার তোমরা দেখো তো এটা করছো কিনা, খেয়াল করো। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে কে স্থির বাবা, এই চার্লসের সূত্রে ভি স্থির না, তাহলে ভি স্থির। এই কথাটা লিখেছো কিনা, ভি স্থির। যদি ভি স্থির থাকে তাহলে এই গ্রাফের নাম হবে সমআয়তন গ্রাফ। কি গ্রাফ,
সম আয়তন গ্রাফ, সম আয়তন গ্রাফ, আয়তন গ্রাফ, সম আয়তন গ্রাফ এর ইংরেজি নাম দেখো একটু তোমার আইসোকোরিক, আইসোকোরিক গ্রাফ। তুমি এই যে টার্মগুলো শুনতেছো এটাই আমার হবে আইসোকোরিক গ্রাফ। আরও দেখো তো এলে মিসিং মিসিং করছো নাকি দেখো তো একটু বাবা। এই গ্রাফের ঢাল হবে থিটা এম সমান সমান ট্যান থিটা সমান সমান ট্যান থিটা, তাই না বাবা? গ্রাফের ঢাল হবে এম সমান সমান ট্যান থিটা। এই বাবু 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 বাবু, হ্যাঁ এম সমান সমান ট্যান থিটা। ওকে, এম সমান সমান ট্যান থিটা সমান সমান বাবা, অন্য কেউ না জানলে তুমি তো জানো এখানে কে এর মানে কত বলো দেখি, এখানে কে এর মানে কত? এন আর ডিভাইডেড বাই ভি, তোমরা জানো কিন্তু। তাহলে আমি লিখবো কে সমান সমান এম এন এন আর ডিভাইডেড বাই ভি, দ্যাটস ইট। দাও, এই ইনফরমেশনগুলো না দিয়ে থাকলে ইনফরমেশনগুলো দিয়ে নাও। স্যার ওই যে আমরা এটা আর বিশেষভাবে আঁকাচ্ছি না, তোমরা এটা দেখে নিও, আমরা দেখে দিচ্ছি তোমাকে, তোমাদের শেখানো হয়েছিল। ও এইভাবে এ পাশে রাখবা টি ডিগ্রি সেলসিয়াস, ও পাশে রাখবা পি, দেখবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ যেটা সেটা হচ্ছে পি নট। আর এইখান থেকে এই গ্রাফটা এরকম হবে, এরপরে গ্রাফটা ডট 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 করে আসে, এখানে -273 ডিগ্রি সেলসিয়াস দেখবো তাপমাত্রা, দেখবো গ্যাসের চাপ নাই। সেটা হচ্ছে যে তাপমাত্রায় গ্যাসের চাপ নাই ওই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ক্লিয়ার? তো এইরকম করে করা যায়। তাহলে আমরা এটাকে ওইভাবে বইপত্রে এইভাবে বিস্তারিত দেখাই নাই, তা আমরা দেখাচ্ছি না, আমাদের যতটুকু অংশ দরকার ততটুকু তোমাকে দেখাই দিচ্ছি। ক্লিয়ার তো বাবা? ওকে, বোঝা গেছে? আমাদের চলতেছে এই জায়গাটা, এইটা, ঠিক আছে? সামনে যাই। ওকে, এবার আমি একটু দেখতে যাব যে তোমরা পারো কি না। আবার এই পাশ থেকে দেখি, দেখি ওই পাশ থেকে, ওই পাশ থেকে দেখি, দেখি তোমরা এটা কী করো। এটা হলো আমাদের ওয়াই অক্ষ, আমি প্রত্যেকে দেখতে যাব কিন্তু প্লিজ। এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, হ্যাঁ এটা আমাদের এক্স অক্ষ। এবার আমরা গ্রাফ দিলাম, না 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 না, এটা দিলাম আমরা V1, Q1, V1, এটা দেবো আমরা V2। তাহলে এক কাজ করে দিই, এটা একটু যাতে ওটার সাথে কনফ্লিক্ট না করে, তাহলে এরকম করে দিয়ে, এরকম করে দিয়ে এখানে দিলাম, এটা যাতে কনফ্লিক্ট না করে এরকম করে দিয়ে এখানে দিলাম। তাহলে বাবা এটার আয়তন দিলাম V1 বা V2, এটা আয়তন দিলাম V1। আমাকে বলতে হবে কোনটা বড়। এই বরাবর আমরা কী রেখেছি? টি। আর এই বরাবর আমরা কী রেখেছি? পি। আমাকে বলতে হবে V1 V2 এর মধ্যে কোনটা বড়। এদিকে তাকাও, আমি হলে তো এই কাম করতাম, কে সমান সমান, যারা এভাবে করতে হয়ে যাবে, কে সমান সমান বাবা বাপুরাম সাপুরে, কে সমান সমান আমরা কি জানি বলো? কে সমান সমান এন আর ডিভাইডেড বাই ভি, তাই না? এন আর ডিভাইডেড বাই ভি, তার মানে যার ঢাল বেশি তার আয়তন কম, তাই না বাবা? এটা তো গেল শেখে দিয়ে। তাহলে বলো এর ঢাল আমি ধরলাম K1, এর ঢাল আমি ধরলাম K2। যার ঢাল বেশি কার? K2, গ্রেটার দেন K1। K1 এর জায়গাতে আয়তন কত? V1। K2 এর জায়গাতে আয়তন কত? V2। তাহলে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে দাও উল্টে, সম্পর্ক দাও বদলে, এইটা কে বড় হবি? V1 বড়, V2 কি ছোট। যদি এটা কেউ না করো, টেনশনের দরকার নেই, যাই এক একজন একটা কাজ করছো, সবে আমি আলোচনা করতেছি। যদি এটা কেউ না করে যদি এই কাজটা করো তা হবে কেমন? না 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 না, ও হ্যাঁ, এই হলো কারবার, এই তারপরে হচ্ছে এই হলো কারবার। ওকে, এটা আহা এইটা। এবার আমি দেবো এদিক বরাবর এইটা, দেওয়ার পর দেব হচ্ছে তোমার কালি চেঞ্জ, এই কালিটা একটু দিই, এইটা দেব এইটা গেল, এটা দেব এইটা গেল, এটা দেব V2, এটা দেব V1। তুমি এক কাজ করতে পারো বাবা, এই দিক বরাবর কি আছে টি, আর এই বরাবর কি আছে পি,
কারা কারা এই কাম করছো তারকে দেওয়া হয়েছে, হয়নি তা নয়, একবার ফিক্সড করে দাও। তাহলে ফিক্সড করার জন্য আমার কি করা দরকার, অক্ষ যেটা আছে তার সমান্তরের লাইন টানা দরকার। আমি দেখতে পাচ্ছি এখানে এই জায়গাতে সেট করছে, এই জায়গাতে সেট করছে, এইটুকু তাপমাত্রার নাম দিলাম টি। তাহলে এইটুকু না, এইটুকু কত টি, তাহলে এখানে কত বাবা তাপমাত্রা টি, কারণ এই যে টুকুটা টি, এই যে এইটুকু তো একই টি, তাহলে ওইটুকুর নামও টি, বোঝা গেছে তো। তাহলে দুটোই আমার টি, তাহলে এইটুকুর নামও টি। এখানে আয়তন কত, এই যে কোন আয়তনে, এই এক্সপেরিমেন্টটা কোন আয়তনে করছে, V1 আয়তনে। তাহলে এখানে আমি লিখবো আয়তন কত V1। এখানে আয়তন কত বাবা, এই এক্সপেরিমেন্টটা করছে কি আয়তনে, V2 আয়তনে। তাহলে এই বিন্দুতে আয়তন কত, প্রত্যেকটা বিন্দুতে তো আয়তন V2, তাহলে এই বিন্দুতে আয়তন কত V2। এবার একটু খেয়াল করো, টা এখানে চাপ আমি দিলাম P1, তাহলে এখানকার চাপ কত বাবা P1। এখানে টা এখানকার চাপ দিলাম P2, তাহলে এখানকার চাপ কত বাবা P2। ক্লিয়ার কি না, চাপ হবে P2, ক্লিয়ার কি না। হ্যাঁ, এবার একটু দূরের পয়েন্টের দিকে খেয়াল করো, কে ভেরিয়েবল, দূরের পয়েন্টের দিকে খেয়াল করো। স্যার ভেরিয়েবল হচ্ছে P আর V, হয়ে গেছে, শেষ, কাম শেষ। কেমনি কাম শেষ হলো, কাম শেষ মানে হচ্ছে P ব্যস্তানুপাতিক 1/V, কোনটা বড় P2। তাহলে P2 গ্রেটার দেন P1, কারণ P1 হচ্ছে একটুকু, P2 হচ্ছে আমার একটুকু, তাহলে এটা বড় আর এটা ছোট। যেখানে চাপ P2 এর জায়গাতে চাপ কত স্যার V2, P1 এর জায়গাতে চাপ কত স্যার V1। সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, দাও উল্টে, সম্পর্ক বদলে গেল একটি পলকে, এই তো বদলে গেছে। ব্যস্তানুপাতিক দেখলে সম্পর্ক পাল্টে দিবা, গেছে। যারা এটা করছো তাদেরটাও হয়েছে, ওকে। যারা এটা না করে এটা করছো তাদেরটাও হবে। চেক ইট, চেক ইট, চেক ইট। এই গেল টিউস, এরপরে আমরা দিব হচ্ছে এই টুস 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 টুস, ও টুস 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 টুস, টু 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 ডাউ, ওকে। হ্যাঁ, ওকে, এইটা। এরপরে দেব হচ্ছে, এবার কোন কালি নেব, এবার নেব আমি এই কালি, এই কালি নেব, নে এই একটা লাইন, টু 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 টু, এই দুটো লাইন, টু 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 টু। হ্যাঁ, এবার এটাকে একটু আর একটু করতে চাই, ওকে, এরকম করে দিলাম, ওকে। তাহলে এটা কি দিলেন স্যার, এবার এটি চলে আসো, এই বরাবর আছে আমার টি, এই বরাবর আছে আমার পি, এই বরাবর আমার হচ্ছে V2, আর এটা হচ্ছে আমাদের V1। যে এইবার একটা কাম করবেন, কি কাম, আমি ওই দিক থেকে ফিক্সড করব না, আমি কোন লাইন থেকে ফিক্সড করব, ওয়াই অক্ষ থেকে আমি ফিক্সড করে দেব, ও ওয়াই সরি এক্স অক্ষের সমান্তরাল লাইনটা আমি ফিক্সড করে দেবো, তা হবে না, হবে স্যার, হবে, কোনো সমস্যা নাই, হবে। হ্যাঁ, ও অক্ষের সমান্তরাল লাইনটা আমি ফিক্সড করে দিচ্ছি, ওকে, বাচ, হয়ে গেছে। ও গো কি গো, এখানে এখানে চাপ ধরলাম পি, তাহলে বলো তো এইটুকুর পরিমাণ কত পি, এইটুকুর পরিমাণ কত পি, তাহলে এইটুকুর পরিমাণ হচ্ছে পি। তাহলে এই যে এই বিন্দুতে আমরা চাপ ধরলাম পি, তাহলে এই জায়গার চাপ কত পি বাবা পি, এই যে এইটুকুর পরিমাণ পি, পারছো না তো তোমরা, দিলে তো পারো না, এইটুকু পরিমাণ হচ্ছে পি, এইটুকুর পরিমাণ কত বাবা পি, এটাও হাত দিয়ে লিখছি বারে, পি পি পি, গুড। এখানে আয়তন কত V2, আয়তন কত বাবা V2, তাহলে আয়তন হচ্ছে V2, এখানে আয়তন হচ্ছে V2, এখানকার আয়তন কত স্যার V1। এবার একটু খেয়াল করো, কিছু কিছু পার্সন এখন আটকে উঠবি, দেখো নি একদম আটকে উঠবি, কীভাবে আটকে উঠবি, এইখানকার তাপমাত্রা আমি দিলাম 1 না দিয়ে 2 দিলাম, এখানকার তাপমাত্রা আমি দিলাম T1, কেন, সম্পর্ক ঠিক রাখার জন্য, যে 2 এলে যা প্রতি হয় তাহলে 1 থেকে 2, ওই এখন প্যাসে কোন জাত পড়ছে ক্যারি T2 T1, 1 ছোট 2 বড় না, দেখো কি অবস্থা, 1 ছোট 2 বড়, এটা তো সিম্বল, তাহলে T2 ভ্যালু হচ্ছে এতটুকু, আর T1 এর ভ্যালু হচ্ছে এতটুকু, বড় কে T1, ছোট কে T2, তাহলে এখানকার তাপমাত্রা T2 আর এখানকার তাপমাত্রা T1। এবার দুইটা জায়গায় দেখো ভেরিয়েবল কে কে, টি আর ভি, কে টি আর ভি, তাহলে আমি লিখবো ভি সমানুপাতিক টি, দুটো ভেরিয়েবল। এবার আমি তাপমাত্রা কোথায়, কোনটা বড়, T1 বড় না T2 বড়, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T1, কোনটা বড় T1 বড়, তাহলে এটা বড় চিহ্ন দেব। T1 এর জায়গাতে আয়তন কত স্যার V1, T2 এর জায়গাতে আয়তন কত স্যার V2,
স্যার V2। এবার বলো তো দেখি বাবা সম্পর্ক কি সমানুপাতিক না? তাহলে এটাই তো এটা। কেউ চাইলে এভাবে করো, কেউ চাইলে এভাবে করো, যার যেটা খুশি, চাইলে দুটোই তোলো, চাইলে তিনটে তোলো, সমস্যা আমার নাই। তুমি যেটা করবে সেটাই আমার ঠিকঠাক। নাও দেখি বাচ্চারা পারে কিনা। এই বরাবর টি, এই বরাবর পি, গ্রাফটা হবে আমার এমন, এইটা এইটা এই জায়গা মোল সংখ্যা দিলাম আমি N1, এখানে মোল সংখ্যা দিলাম N2। কে বড়? চেক ইট। দেখো পি বনাম টি গ্রাফে কে মানে কি? ডাল। ডাল মানে কি? এ ভাই কত সহজ, N/V। তাহলে যেহেতু ভি নিয়ে কোনো আলোচনাই নাই গ্রাফের মধ্যে, তাহলে ভি কনস্ট্যান্ট। ভি কি আছে বাবা? কনস্ট্যান্ট। কে এর সাথে আর এন এর সম্পর্ক, যেখানে কে এর মান বেশি সেখানে এন এর মান বেশি। তাহলে কোনটাতে কে এর মান বেশি? এটাতে কে এর মান বেশি, তাহলে এন বেশি। শেষ শেষ। এবার যারা এরকম করে বিপদে পড়ে আসো তাদের ক্ষেত্রে বলি, জিজ্ঞে করে দেও বিপদে পড়ে আছে যে ক্যারে ক্যা হচ্ছে, যারা এরকম করে দিয়ে বিপদে পড়ে আসো এইটা দিয়ে, এটা দিয়ে যারা বিপদে পড়ে আসো, বিপদের কোনো কারণই নাই, ঘটাস ঘটাস করে লিখবা। এ বাবু এই যার চাপ কত? পি। এই যার চাপ কত? এই যে পাশে পি দিলাম আর কি, পি। এভাবে তুমি চিন্তা করতে পারো। এ বাবু এখানে মূল সংখ্যা কত? N1। এখানে মূল সংখ্যা কত? N2। এ বাবু এখানে তাপমাত্রা কত? T1। এখানকার তাপমাত্রা দিলাম T2 দিলাম, তাই তো? তাহলে এখানকার তাপমাত্রা T1, এখানকার তাপমাত্রা T2। এখন বলো তোমাকে এই দুইটা জায়গায় ভেরিয়েবলকে N এবং T। N আর T নিয়ে তো কেউ কথা কয়নি, না কষে বয়েল, না কষে গেলুস্যাক, না কষে চার্লস, না কষে অ্যাভোগাড্রো। এখন কি হবি? এখন চলে যাবে মূল ফর্মেটে। কি সেটা? পিবি সমান এন আর টি। কার মধ্যে সম্পর্ক দরকার তোমার? এন এবং টির মধ্যে। কার মধ্যে? এন এবং টির মধ্যে। তাহলে এখানে দেখো একটু, তুমি কি লিখতে পারো না? এন সমান পিভি বাই আর টি লিখতে পারো কি পারো না? পারো তো ভাই। তাহলে এবার কি লিখবা? এন অন্যগুলো যদি স্থির রাখো, যেমন এখানে চাপ স্থির, এটা স্থির, আবার কে স্থির, ভির কোনো কথা কয়নি, তাহলে ভি স্থির, আর স্থির, তাহলে এডে ব্যস্তানুপাতিক 1/t। এই সিগনাল দিবি ওটি কে কি। তাহলে বাবা তাপমাত্রা T1 বড় না T2 বড়? T1 বড় না T2 বড়? স্যার T2 বড়। তাহলে T2 বড়, T2 গ্রেটার দেন T1। T1 এর জায়গাতে মোল কত? স্যার N1। T2 এর জায়গাতে মোল কত? স্যার N2। ব্যস্তানুপাতিক, উল্টে দেওয়ার সম্পর্ক খতম। যা খুশি তাই হবি বাবা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এবার আমরা একটা গ্রাফ হিট করতেছি, সেই গ্রাফটা একটু দেখো। যে তোমরা সবাই জানো, এভরিবডি পি সমান কেটি জানো তোমরা সবাই, তাই না বাবা? পি বাই টি সমান কি হয় বাবা? পি বাই টি সমান তুমি কি লিখবা? কে, তাই না বাবা? এবার তোমরা একটু এই গ্রাফটা তোমরা একটু করো, আমি একটু দেখতে চাই। এই গ্রাফটা একটু করো, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, কি গ্রাফ স্যার? এই ওকে, তুমি যেটা করবা সেটা হচ্ছে এই পাশে তুমি রাখবা পি বাই টি, আর এই পাশে তুমি রাখবা টি। গ্রাফটা দেখতে কেমন লাগবে তুমি করো। না T1 P2 বাই T2 সমান P3 বাই T3 সমান কে। ইঙ্কাটা ছিল সম্পর্ক, দেখো তো ছিল কি না? শেখানো হয়েছে না বাবা তোমাকে? শেখানো হয়েছে না? সমান কে শেখানো হয়েছে না? এবার একটু খেয়াল করো বাবা, যদি এটা তোমাকে দেওয়া হয়েছিল কত, আমরা একটু লাল কালি দিয়ে দিতে চাই। এটা কত দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল 50 কেলভিন। এটা কত দেওয়া ছিল? 100। এটা যদি আমার 100 হয় তাহলে ওটা আমার ছিল 200। এটা যদি 200 হয় ওটা আমার ছিল 400। অল টাইম রেশিও কত? পি বাই টি 2। তাহলে পি বাই টি রেশিও ফিক্সড। ধরো এটুকুর পরিমাণ 2, এটুকুর পরিমাণ কত স্যার? 2।
কত 2। তাহলে এখন আমার গ্রাফটা হবে এরকম, সেটা হচ্ছে এই যে এইটা বাবা, এইটা হবে বাবা, এইটা গ্রাফ হবে, এইটা গ্রাফ হবে। কেমনে? দেখো তাপমাত্রা যখন আমার, খেয়াল করো এখানে ধরো 50, কত স্যার? ধরো 50, তাহলে এখানে তাপমাত্রা ধরো 50, ওইখানে P/T রেশিও 2। ধরো তাপমাত্রা 100, ওইখানে P/T রেশিও 2। ধরো তাপমাত্রা 200, ওইখানে P/T রেশিও আবারও 2। তাহলে গ্রাফটা হবে এমন। বোঝা গেছে বাবা? এই গ্রাফে কি স্থির বলো? এই গ্রাফে কি স্থির? এই গ্রাফে কিন্তু ভি স্থির। তাহলে P/T গ্রাফটা কেমন হবে তোমার চাইলে এরকম করে দিতে হবে। ওকে, সব ঠিক আছে, গুড সব। এবার তুমি এক কাজ করো, এই যে এগুলো সরাও, এগুলো সরাও, এগুলো সরাও, হ্যাঁ এগুলো সরাও। তুমি ইতিমধ্যে বুঝে গেছো তোমার সিম্পল এরকম গ্রাফ হবে, ইতিমধ্যে তোমরা বুঝে গেছো। নাও তাড়াতাড়ি করো, তুলে নাও সবাই, দেখতে যাবো কারা কারা পারে। টু 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 টু, এইটা, তারপরে দেবো এইটা, এইটা এখানে দেবেন, এ এন না দেই, ভি দেই, এটা V1, এটি V2। এখানে কি আছে স্যার? এখানে আছে টি, কি আছে? টি। আর এখানে কি আছে? P/T। কে বড়? কিভাবে চিন্তা করবা, কে বড়? দেখো ওয়াক্য সমান্তরাল লাইনটা নিয়ে ফিক্সড করে দিলাম, ওয়াক্য সমান্তরাল লাইনটা নিয়ে ফিক্সড করে দেবো, এই তো ফিক্সড। এইটা দেখো তো বাবা হয়ে গেল কিনা? হয়ে গেছে স্যার। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এই জায়গা, এই জায়গা, এখানে তাপমাত্রা দিলাম টি, তাহলে এই জায়গার তাপমাত্রা টি, ওই জায়গার তাপমাত্রা টি হলো, গুড। তাহলে P/T এটুকু মানে কি? এবার এটুকু মানে কি P/T? কারণ এবার ওর কি আছে? এ মনোযোগ দাও, এবার ওর কি আছে? P/T। তাহলে এটুকু নামে কি? P/T। এইটুকুর নাম বলো, বলো আমার সাথে বলো, টি। এটুকুর নাম টি, এটুকুর নাম টি, গুড। এইটুকুর নাম টি, তাহলে এটি টি, এটি টি। এবার এর নাম P/T, ওদের নামও P/T। আচ্ছা, এর থেকে এটা যে বাড়লো, এর থেকে এটি যে গেল, এর জন্য অবদান কি রাখছে? পি, নাহলে বাড়লো কেমনে? টি তো সেম। তাহলে এর থেকে এটি যে গেল, এখান থেকে যে এতটুকু গেল, এখানকার তাপমাত্রা টি, তাহলে এখানকার চাপ কিছু একটা, এখানকার চাপ কিছু একটা, কিন্তু এর তুলনায় তো এর পরিমাণ বেশি, বেশি করলো এটাকে পি। তাহলে বলো কেমনি হলো? তাহলে এটা কি হলো খেয়াল করবা, একদম খেয়াল করবা। তাহলে এটি কত বি? P1/T, এইটুকু। আর ওইটুকু P2/T। তাহলে দেখো দুই জায়গাতে কিন্তু টিটি আছে, হর 20/10, আবার 40/10। কোনটা বড় চেনো তো? এটারে কাটলে কত হচ্ছে? 20, আর এটারে কাটলে কত হচ্ছে? 7। তো বাড়লো কে? বাড়ালো কে? দুটো তো সেম। আসলে বাড়লো কে? উপরের লব, হর না, হর তো সেম। তাহলে বাড়লো কে? লব। তাহলে বাবু বাড়লো কে? লব। তার মানে এখানে খেয়াল হবে বাবা, খেয়াল করতে হবে। তাহলে বলো তো P1 বড় না P2 বড়? এর থেকে বলো তো দেখি। এই যায় চাপ কত? স্যার P2। এই যায় চাপ কত? স্যার P1। বড় কে? P2 বড়, তাই না বাবা? ওকে P2। কার কার মধ্যে সম্পর্ক? এখানে আয়তন কি? এখানে আয়তন কি? V1। তাহলে P আর V এর মধ্যে ভেরিয়েবল, তাহলে আমি লিখব বড় কে P2, ছোট কে P1। তাহলে P2 এর জায়গায় আয়তন কত? V2। P1 এর জায়গায় আয়তন কত? V1। ব্যস্তানুপাতিক কেটি, দুই পাশে লগ নাও, লগ পি, ও পাশে নাও লগ কে ইন্টু টি, নিছো। এটা থাকলো লগ পি, এটা থাকলো লগ কে প্লাস লগ টি। এই তো, এটাকে সাজুগুজু করো, লগ পি
সমান সমান 1 ইন্টু লগ টি প্লাস লগ কে, কারণ কেটা তো ধ্রুবক, কেটা তো ধ্রুবক। তাহলে এবার এক কাজ করো, কি কাজ, এটারে বসাও ওয়াই অক্ষ বরাবর, এটারে বসাও এক্স অক্ষ বরাবর, প্লাস আছে প্লাস রাখো, এটারে বসাও সি। এবার এটারে ধরো কি এম, এটা লেখো সমান। এই লেখার সমীকরণ জানো তো, জানো না, দেখছো না কখনো কোনো দিন? এটার সমীকরণ কেমন হবে? এই লেখার সমীকরণ হবে এই বনাম ইনকে, এবার কি আছে এক্স, এবার কি আছে ওয়াই, আর এটার ঢাল কত এম। এই তো সমীকরণ তো এরকমই হয়, তাই না? ওকে, তোমাকে বুঝে গেছে তো? আচ্ছা, এবার ঘটনা হচ্ছে কি, আমরা কাজ করবো কি বলতো, এই যে উপরে যে রেখাটা লিখছি, এই যে রেখাটা এর ঢাল কত, এই যে এটা এটা 1, তাহলে আমি লিখবো ট্যান থিটা, একটা রেখা এক্সকে ধনাত্মক দিয়ে সাজিয়ে কোন তার নাম ঢাল, ট্যান থিটা সমান 1, অতএব থিটা সমান আমি লিখবো ট্যান ইনভার্স কত লিখবেন 1, ট্যান ইনভার্স 1 মানে কত 45 ডিগ্রি। তাহলে গ্রাফটা কেমন হলো তোমাদের গ্রাফ? এবার এদিকে গ্রাফ দিই, গ্রাফটা কেমন হলো বলো? এটা, এবার দিলাম এটা, এবার কি রাখবেন, এবার কি রেখেছি, এবার রেখেছি লগ টি, লগ টি, এই বরাবর কি রাখছেন লগ পি। ওকে, এইবার ঢাল কত 45 ডিগ্রি, তাহলে রেখা কেমন হবে, ঢাল হচ্ছে 45 ডিগ্রি, কোণ করে ও সি আছে, লককে ও সি আছে, তো তীর চিহ্ন ওখানে দিয়ে রাখছি। ওকে, এইটা হবে গ্রাফ। তাহলে 45 মনে হচ্ছে হয়ে গেছে, এইটা হ্যাঁ মাঝখান দিয়ে গেছে, তাহলে এইটা, তাহলে বাবা এইটুকু হচ্ছে লগ কে, লগ কে, আর এই যে কোণের মান দেখতেছে এই কোণের মান 45, দ্যাটস ইট। ঢাল যেহেতু ঢাল জনের 45 দিয়ে দিছি, এটা দিছি এটা দিছি, রেখাটা হবে এটা, বুঝে আসছে? তাহলে রে এটা হচ্ছে সি। এবার দাও অ্যাভোগাড্রোর সূত্র। জানো দেখতে কেমন? ভি সমানুপাতিক এন, অ্যাভোগাড্রোর সূত্র, ভি সমানুপাতিক এন। সূত্রটা কেমন একটু উল্টা ধরে আলোচনা করি, আমি একটু আগে বলে নিই তোমাকে, তাহলে তোমার একটু ভিজুয়ালাইজেশন ভালো আসবে, তোমার হয়তো ভালো হবে সেটা। পি ভি সমান আমরা কি জানি, এন আর টি, ভি রাখো খেয়াল করো, আর টি ডিভাইডেড বাই নিচে দাও পি, আর ওপাশে রাখো এন। এটা যদি তুমি তাপমাত্রা স্থির রাখো, চাপ স্থির রাখো, আর আর তো মোলার গ্যাস কনস্ট্যান্ট হয়ে স্থির, তাহলে তুমি লিখবা ভি প্রপোর্শনাল এন। কি কি স্থির রাখছিলাম? চাপ এবং তাপমাত্রা, চাপ এবং তাপমাত্রা। এটাই আমাকে, যেহেতু শর্ত আমার এটা যে এটা স্থির থাকতে হয় টি এবং পি, তখন আমি কীভাবে লিখবো এখন, এইভাবে এখন অ্যাভোগাড্রোর সূত্রটা কীভাবে লিখবো, স্থির তাপমাত্রা ও চাপে, স্থির স্থির তাপমাত্রা ও চাপে, তাপমাত্রা ও চাপে ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে ও চাপে কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের গ্যাসের আয়তন, আয়তন স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক, মোল সংখ্যার সমানুপাতিক, মোল সংখ্যার সমানুপাতিক। মোল গ্যাসের মোল বাড়াবা তো আয়তন কী হয়ে যাবে, বেড়ে যাবে। তবে হ্যাঁ ওখানে তাপমাত্রা আর কী থাকতে হবে, চাপ স্থির থাকতে হবে, সমানুপাতিক, সমানুপাতিক, দ্যাটস ইট। স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ 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 ভি সমানুপাতিক এন।
এবার তুমি সেম টু সেম তাহলে কি লিখবা, ভি সমান সমান কে ইন্টু এন। এরপর তোমাকে বরাবর আমি জাস্ট যেভাবে শিখাইছি তুমি সেভাবে কাজ করবা। কি শিখাইছেন, সবগুলোতে একই প্যাটার্নে শিখাইছি তোমাকে আমি, যাতে তোমার ইয়ে হয়। পি ভি, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এই যে এটা আউট, এটা আউট, এটা বি এন। ওকে, এবার ওটি চলো দেখে আসি। আমরা তোমাকে কি শিখেছি, পিভি সমান কত শিখেছি, এন আর টি। তাহলে এবার একটু খেয়াল করতে হবে, পিভি সমান এন আর টি শিখেছি হচ্ছে এন আর টি, এন আর টি এইটা। এবার বলো দেখি আমাদের এখানে ভি সমান আমি লিখবো এন, সরি ভি সমান আমি লিখবো আর টি বাই পি, আর ও পাশে থাকবে এন, 1 নম্বর সমীকরণ। আর তুমি অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি জানো, ভি সমান কে ইন্টু এন, 2 নম্বর সমীকরণ। 1 আর 2 সবগুলো একই প্যাটার্ন, 1 আর 2 তুলনা করে পাই, 1 ও 2 থেকে পাই কি পাই, কে সমান সমান 8 আর টি ডিভাইড বাই পি। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে তোমার, অবশ্যই কথা মনে রাখতে হবে। কি কথা স্যার মনে রাখতে হবে, টু, এখানে একটা কথা মনে রাখতে হবে তোমার। এখানে কি কথা স্যার, এখানে আমাদের কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি কথা মনে রাখতে হবে, কে এর মান বাড়বে তখনই যখন টি এর মান বাড়বে। আবার কে এর মান বাড়বে যদি পির মান কমান হয়। তবে এই শর্ত ফিল আপ করবে যখন, শোনো, যখন এই শর্ত ফিল আপ করবে তখন পি কিন্তু কি থাকবে, স্থির। আবার যখন এই শর্ত ফিল আপ করতে চাও তুমি তখন কি থাকবে, টি স্থির। তাহলে স্থির রেখে আমরা এভাবে চিন্তা করতে পারি যে টি স্থির রাখে কে এবং পির সম্পর্ক হচ্ছে কি, ব্যস্তানুপাতিক। এবং আমরা যদি পি স্থির রাখি তাহলে কে এবং টি সম্পর্ক কি, সমানুপাতিক। দ্যাটস ইট। এখানে তুমি আরও কথা লিখতে পারো, সেটা হচ্ছে এখানে তুমি লিখতে পারো, সেটা হচ্ছে ভি বাই এন সমান সমান কে, অথবা তুমি লিখতে পারো ভি ওয়ান এন ওয়ান সমান সমান ভি টু এন টু সমান সমান ভি থ্রি এন থ্রি সমান সমান ডট 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 কে। কতক্ষণ এটা চলবি, যতক্ষণ ও পি স্থির। এটা আশ করে প্র্যাকটিস করে নাও, এটা আশ করে প্র্যাকটিস করে নাও। এখানে অনেকগুলো গ্রাফ তোমাকে প্র্যাকটিস করেছে, এর আলোকে এই গ্রাফগুলো তুমি পারবা, এই গ্রাফগুলো তুমি পারবা। একটা গ্রাফ জাস্ট তুমি রেখে দাও, ওকে। তবে হ্যাঁ, 2-1টা দেখি তো তুমি পারো কিনা, আবার তো পারো কিনা একটু দেখাও লাগে। হ্যাঁ, এই একবারে ডাইরেক্ট গ্রাফ দেবো, একদম। এই এটা দেবো আমি হলো এন, আর এই বরাবর আমি দেবো ভি, এটা দিলাম পি ওয়ান, এটা দিলাম পি টু। দেখো কোনটা বড়, এটা যে 100 টাকা সেটা তো জানোই। কে সমান তুমি কি জানো, কে বড়, কে সমান তুমি কি জানো, কে সমান আর টি বাই পি। যেখানে কে বড়, কার সাথে, কে দিয়েছে পি না, তার সম্পর্ক কার সাথে দিয়েছে, কে এর সাথে পি, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কে বেশি তো পি কম, তাহলে এটা আমার কম, এটা আমার কি বেশি। এখান থেকে তুমি এক লাইনে বলতে পারবা এখান থেকে যে আমার বড় কোনটা, বড় হচ্ছে আমাদের কে, এটা বেশি, তাহলে এটা হচ্ছে পি ওয়ান, আর এটা হচ্ছে পি টু। কে এখানে বেশি, যেখানে কে বেশি সেখানে পি কম, তাহলে কে এখানে বেশি, এটার কে বেশি, তাহলে পি কম। এইটা কে বেশি পি কম, উল্টা। টাইটেল দাও, আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। দেখছো, বলো কোনো ঝামেলা ওখানে।
বলো আমাকে, বলো বলো, এখানে কি কারো ঝামেলা নাকি? দুজন অনেক ঝামেলা হচ্ছে, যাদের ঝামেলা হচ্ছে তাদের আমি এইভাবে বলি, এটার নাম হচ্ছে K1 ঢাল, এটার ঢাল হচ্ছে K2। তাহলে আমি কি লিখবো? K2 বড়, K1 ছোট। K2-র জায়গাতে চাপ হচ্ছে P1, বা এটা K1 এটা K2 দিলে হচ্ছে তো একই হবে। তাহলে কত? K2 জায়গার চাপ কত? P1। K1 এর জায়গার চাপ কত? P2। এই সম্পর্ক আছে, যেহেতু কে এর সাথে পি ব্যস্তানুপাতিক, সম্পর্ক বলতে দাও। এই যেটা ওটাই বলছিলাম, এখানে সম্পর্ক বলতে দাও। আবার তোমার যদি এটার সাথে এটা যদি পি না দিয়ে টি দিতাম, তাহলে কিন্তু ওই যে সমানুপাতিক সম্পর্ক, কিন্তু বোঝা গেছে? এটা যদি T1 দিতাম, এই যে T2 দিতাম, তাহলে T1টা বড় হতো। কারণ কি সম্পর্ক? কে এর সাথে টি, সমানুপাতিক, সহজ। এবার নাও টাইটে দাও, দিয়ে চুপ করে বসে থাকো, লেখা যাবে না। এটা আমার একটা কন্টেইনার বা পাত্র, এই পাত্রের মধ্যে চিটাপটা গ্যাস আছে, এটা গ্যাস। আমরা একটু অন্য কালি নিচ্ছি, এটা গ্যাস। এই সময়কে দেখো, খেয়াল করো, এই মধ্যে চাপ আছে কি বাবা? এর মধ্যে গ্যাসের চাপ হলো কত? পি। যে গ্যাস আছে, সেই গ্যাস যে পাত্রের গায়ে চাপ দিচ্ছে সেটা হচ্ছে পি। এর মধ্যে যে গ্যাস আছে তার আয়তন হচ্ছে ভি। কার আয়তন? গ্যাসের আয়তন। আর এক্ষেত্রে আমরা কি জানি? গ্যাসের আয়তন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন, পাত্রের আয়তন সেম। এর মধ্যে যে মোল গ্যাস আছে তার নাম হচ্ছে এন, আর এর মধ্যে যে কয় মোল গ্যাস আছে তার নাম হচ্ছে এন। আমরা জানি, যেমন আলু, বেগুন, পটল এলে আমরা কেজিতে মাপি, এরকম গ্যাস মাপা হয় কিসে? মোলে, যে এত মোল গ্যাস আছে। মোলকে আবার কেজিতেও কনভার্ট করতে পারবো, আণবিক ভর ডিভাইড বাই দেওয়া ভর ডিভাইড বাই আণবিক ভর দিয়ে কোন থেকে কনভার্ট করতে পারবো। তো মোল দিয়ে গ্যাসের পরিমাপ নির্ণয় করা, তাহলে মোল, যে মোল গ্যাস আছে, কয় মোল গ্যাস আছে? এন মোল। তাহলে এটা হচ্ছে গ্যাসের মোল, এটা গ্যাসের আয়তন, এটা হচ্ছে গ্যাসের চাপ। আর ঘটনা ঘটতেছে কোথায়? বাইরে নাকি, এটি নাকি না, পাত্রের ভিতরে। 99% কিছু পাত্রের ভিতরেই ঘটনা ঘটবে। এবার এখানকার তাপমাত্রা হচ্ছে টি। কার তাপমাত্রা? গ্যাসের তাপমাত্রা। কত? টি। আর তুমি তো জানোই মোলার গ্যাস দ্রবক জানো কত? আর সেটা তো ধ্রুবক, ওটা তো পরিবর্তনশীল না। এলে কি করা যায়? পরিবর্তন করা যায়। আমি ওই যে বাজার থেকে সিলিন্ডার নিয়ে আসলাম, যে সিলিন্ডার রান্না করি, এরপর কিছু গ্যাস হতে বার করে দিলাম, টায়ার হাউস টায়ারে দেওয়ার মতো করে, তা গ্যাস চলে যাচ্ছে, মোল চলে যাচ্ছে, আয়তন, হ্যাঁ সিলিন্ডারের আয়তন হতে, যেহেতু রিজিড বডি, ওই আয়তন হতে ওটাই আছে। ভিতরে যেহেতু গ্যাসের মোল সংখ্যা কমে যাচ্ছে, ভিতরে চাপ কমতেছে, তার মানে কেউ না কেউ কমে বাড়ে। তাহলে আমি যদি বাজার থেকে বেলুন কিনে আনি, ফু যদি দেই, বেলুনটা বড় হচ্ছে। এবার বেলুনে যখন বাতাস ছাড়িয়ে দিচ্ছি, বেলুনও ছোট হচ্ছে, তারপরে আয়তনও কমে যাচ্ছে। মানে এলে ভেরিয়েবল আর কি, এলে গ্যাসের এগুলো কম বেশি করা যায়। কিন্তু আর কি কম বেশি করা যায়? আর মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে গ্যাসের ভেরিয়েবল কয়টা এখানে? 1 2 3 4, তাই তো? এবার একটু খেয়াল করতে হবে, যদি আমি এটা এবং এটাকে যদি স্থির রাখি, এই দুটোকে কি রাখছি না? এই দুটোকে স্থির। কাকে কাকে স্থির রাখছি বলো? এন এবং টিকে। সম্পর্ক আমি নেবো কার সাথে? পির সাথে ভির। তাহলে আমার যে সূত্র আসবে সে হচ্ছে বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র কি হয়? লাস্টে তোমাকে দিয়ে দিচ্ছি বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলো? বয়েলের সূত্র হচ্ছে পি ব্যস্তানুপাত 1/v। তো আমরা যদি এর একটু অন্য আকৃতি দেই, কি আকৃতি? সেটা হচ্ছে, আমরা যদি এই যে দেখতে পাচ্ছ তুমি ভিটাকে, এটাকে সরাও, এই যে পিটাকে দেখতে পাচ্ছ এটাকে নিচে দাও, এবং এই ভিটাকে এখানে দাও, এটাও তো লেখা যায়। কখন এদের তুমি লিখতে পারবা বলো? কখন এদের লিখতে পারবা? তখন তুমি দেখতে পারবা যখন ওই যে এন ও টি কি বাবা স্থির। বুঝতে পারছো না? বুঝুনি? এটা স্থির। এবার আমি যদি এই দুটোর মধ্যে সম্পর্ক দেখতে চাই, বাকি দূরে রাখতে হবে স্থির বা কনস্ট্যান্ট রাখতে হবে। কার মধ্যে? ভিআরটি। ভিআরটির মধ্যে সম্পর্ক প্রদান করে কে? চার্লস। তাহলে পি আর এন কি রাখতে হবে? স্থির। তাহলে চলো চার্লসের সূত্র কি বাবা? চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। কখন এটা লিখতে পারবো? ভিআরটি। কখন লিখতে পারবো? পি ও এন স্থির। খেয়াল করছো? এবার আমি যদি এটার মধ্যে এটার সম্পর্কটা নিই, এটার সাথে ধরো আমি টানবো হচ্ছে ভির সাথে এন এর সাথে এর সম্পর্ক টানবো, তাহলে ওই কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে কি স্থির রাখলে? পি এবং টি। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র, গ্রেডোর
সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে কি বাবা? অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ভি সমানুপাতিক এন। কতক্ষণ আমি লিখতে পারবো? যখন পি ও টি স্থির, পি ও টি স্থির। এবার আমি যদি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, এটা এবং এটা, পি এবং টির মধ্যে, তাহলে হবে গেলুস্যাকের সূত্র। বাদ বাকি কোন দূরে কি রাখা লাগবে? স্থির। তাহলে আমাদের গেলুস্যাকের সূত্র কি? গেলুস্যাকের সূত্র, গেলুস্যাকের সূত্র, গেলুস্যাকের সূত্র। এই সূত্রটা দেখতে কেমন হবে? গেলুস্যাকের সূত্র, গেলুস্যাকের সূত্র দেখতে হবে পি সমানুপাতিক টি। কতক্ষণ আমি লিখতে পারবো এটা বাবা? পি সমানুপাতিক টি। কতক্ষণ লিখবো? পি এবং টি, তাহলে ভি এবং এন স্থির, ভি ও এন, ভি ও এন স্থির, ভি ও এন স্থির। এইটা কাজ করি, সেটা হচ্ছে কি বয়েলের সূত্র। এটা আমি কি বলবো দেখো একটু, আমি কিন্তু শুনবো, প্রত্যেকের থেকে শুনে নেবো। কিন্তু স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর, এর মানে হচ্ছে ভর, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তাপমাত্রা চাপের ব্যস্তানুপাতিক। বোঝা গেছে বাবা? কি বললাম বলো? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। যদি এটা বলি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে কিসের সূত্র? চার্লস অ্যাভোগাড্রোর সূত্র। স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। এটা কার বাবা? গেলুস্যাকের। স্থির আয়তন নেই, স্থির আয়তন নেই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। সিকোয়েন্স খুঁজে পাইছো? সিকোয়েন্স খুঁজে পাইছো? তাহলে কিভাবে বলবো বাবা? এখান থেকে ওখানে দেখে 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 বলবো, পারবে না? জান যাক প্রাণ যাক। আমি আবার একবার রিভিশন দিয়ে দিচ্ছি। বয়েলের সূত্র, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্র, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। অ্যাভোগাড্রোর সূত্র, স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। গেলুস্যাকের সূত্র, স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এইখানে এই ঘটনাগুলো কোথায় ঘটছে? এই সূত্রগুলো কোথা থেকে নিয়ে আসছি? আমি একটা পাত্রের মধ্যে চাপ আয়তন নিচ্ছি, নিয়ে একটাকে স্থির করছি, আর একটাকে দেখতে চাচ্ছি কেমন হয় কেমন লাগে, একটাকে স্থির করছি, আরেকটাকে দেখতে চাচ্ছি কেমন লাগে কেমন হয় কেমন লাগে। ঘটনাগুলো ঘটতেছে কোথায়? পাত্রের মধ্যে। কোথায় ঘটতেছে? পাত্রের মধ্যে। আমার আদর্শ গ্যাস সমীকরণ এটা ইস্টাবলিশ করতে গেলুস্যাকের দরকার নাই, গেলুস্যাকের দরকার না হলেও চলে। তাহলে বলো, তাহলে গেলুস্যাকের যদি দরকার না হলেও চলে, তাহলে গেলুস্যাক মিস্টার গেলুস্যাকরে আমি একটু বিদায় দিই। গেলুস্যাকরে এইবার তুমি একটু খেয়াল করো, আমরা যদি এই তিনটা সূত্র কম্বাইন করি, তাহলে আমার আদর্শ গ্যাস সমীকরণ চলে আসে। কিসেরা? দেখো, এখানে কম্বাইন করা মানে তুলনা করা। তাহলে কি করা? তুলনা করা। কি করা? তুলনা করা। তাহলে তুলনা যদি করি, তাহলে দেখো তো এখানে কি আছে? ভি। এখানে ভি, ভি, তাহলে ভি লিখলাম, তিনটার সামনে সমানুপাতিক দিলাম। এবার পিটা কোথায় আছে? নিচে। এই ভি এনটা কোথায় আছে? ওপরে। টিটা কোথায় আছে? ওপরে। কেমনে আমি বুঝলেন আপনি ওপরে? বাবা নিচে মনে মনে কথা আছে 1, এর নিচে মনে মনে কথা আছে 1, তাহলে কোথায় আছে? ওপরে। এনতে আমি লিখবো পিভি সমান সমান, এই সরি, পিভি সমানুপাতিক সমানুপাতিক এনটি, এনটি। এবার একটু খেয়াল করো, এটা যেহেতু গ্যাসের জন্য প্রযোজ্য, তাহলে গ্যাসের সমানুপাতিক ধ্রুবকের নাম হচ্ছে আর। তাহলে আমি লিখবো পিভি সমানুপাতিক উঠে গ্যাস কনস্ট্যান্ট নিয়ে আসবো এন আর টি। ঘটনা এটা, ঘটনা এটা, হ্যাঁ কি ঘটনা? ঘটনা এটা কোথায় ঘটে? ঘটনা এটা ঘটে পাত্রের মধ্যে। 90% মানে 98% বা 99% পাত্রের মধ্যে। বিষয়টা মনে রাখতে হবে। দাঁড়াও, পি কি? পাত্রের মধ্যে গ্যাসের চাপ। ভি কি? পাত্রের মধ্যে গ্যাসের আয়তন। এন কি? পাত্রের মধ্যে গ্যাসের মোল। আর মোলার গ্যাস কনস্ট্যান্ট। টি পাত্রের মধ্যে যে গ্যাস আছে তার তাপমাত্রা। দাঁড়াও, এর মধ্যে ধরো তোমাকে আমি এক কাজ করলাম। কি কাজ? এই কালিতে কাজ করব। আমি তোমাকে পি দিলাম, ভি দিলাম, টি দিলাম, তাহলে তুমি পাত্রের মধ্যে কি বের করতে পারবা? এন বার করতে পারবা। কোন সূত্র দিয়ে? এই আদর্শ গ্যাস সমীকরণ সূত্র দিয়ে। তাহলে সূত্রটা কোথায় ফেলাতে হয়? পাত্রের মধ্যে। যদি পাত্রের মধ্যে আমি এইটা না দিই, যদি আমি এইটা দেই, যদি আমি টি দেই, এন দেই, ভি দেই, আর যদি বলি বলো তো পাত্রের মধ্যে চাপ কত? দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে। যদি বলি পাত্রের মধ্যে চাপ কত, তাহলে তুমি আবার কোন সূত্র ফেলাবা? এই সূত্র ফেলাবা।
তার মানে অজানা মান এখানে কয়টা? 4টা। তার মধ্যে যদি 3 অজানা মান না, ভেরিয়েবল, ভেরিয়েবল এখানে কয়টা? 4টা। যদি 3টা ডাটা দেওয়া থাকে তাহলে আরেকটা আমি পিভি ইকুয়াল এনআরটি সূত্র দিয়ে বের করতে পারবো। ঘটনা কোথায় ঘটবে? পাত্রে। জানজাক প্রাণজাক, জানজাক প্রাণজাক। ধরো সাপোজ 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 আমি বললাম 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল গ্যাস 60 লিটার আয়তন দখল করে। বলতো গ্যাসের চাপ কত? হঠাৎ করে তুমি কি বসাবো? পিভি ইকুয়াল এনআরটি। কারণ 3টা ডাটা আমার দেওয়া আছে, আর একটা চাচ্ছে, ঘটনা ঘটতেছে পাত্রের মধ্যে। তাহলে এটা কয়টা সিচুয়েশনের জন্য, স্টেপ বা অবস্থার জন্য ইউজ করব? কয়টা অবস্থা? একটা অবস্থা। অবস্থা কি? অবস্থা আমি তোমাকে বললাম, মনোযোগ দেখো, ধরে ফেলো, মনোযোগ দিও। আমি তোমাকে বললাম, কারণ এই জিনিসগুলো ভালো করে না বললে যে ম্যাথ করতে পারবে না, ম্যাথে কনফিউশন হবে, নিচে ম্যাথ মুখস্থ করবে। কি স্যার? লা লা লা, এটি লা 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 লা। হ্যাঁ কি স্যার? বুঝলাম না। হ্যাঁ বুঝলাম না। এটি চাপ আমি দিয়ে রাখছি তোমাকে। কত? এই স্যার 5 ATM। চাপ কত দিছি? 5 ATM। এখানে চাপ আমি দিছি 3 ATM। এখানে আয়তন হচ্ছে 50 লিটার। এখানে আয়তন আমি দিলাম 20 লিটার। এখান থেকে এখানে গেছি ভাই, কাকে নিয়ে? অক্সিজেন গ্যাস। এর মধ্যে কি আছে? অক্সিজেন। তাহলে অক্সিজেন গ্যাসে আমি কি করছি? আয়তন কমাই দিছি, চাপও কমাই দিছি। এবার আমি এখানকার তাপমাত্রা দিলাম 30 ডিগ্রি সেলসিয়াস। আমি বললাম এখানকার তাপমাত্রা কত? তাহলে এই অবস্থা থেকে গ্যাস ওই অবস্থা নিয়ে গেছি। তাহলে অবস্থার কি করছি? পরিবর্তন করছি। তখন আমার যে সূত্রগুলো ফালাতে হয় জানো, দেখছে তো, 1 2। কি সূত্র? 1 2। যেমন P1 V1 T1 P2 V2 T2 ইঙ্গিতে ফালাই দিতে হয়, এতে T2 বার করতে হয়। 1 2 সূত্র। কিন্তু এটা 1 2 নয়, এটা যে কোনো একটা অবস্থার সূত্র। এখানে অবস্থার পরিবর্তন ঘটানো যাবে না। যে গ্যাস এই সিচুয়েশন আছে, তার 3টে 4টে ডাটা চলো, তার 3টা দেওয়া আছে, আর একটা কত হবে? সেই সিচুয়েশনে এই সূত্র বানাতে পারবা, ওই সিচুয়েশনে এই সূত্র বানাতে পারবা। বিষয়টা বোঝা গেছে তো? কিন্তু আমি এই অবস্থা থেকে এই অবস্থায় গেলাম, ওই অবস্থা থেকে এই অবস্থায় গেলাম, তাতে আমার আয়তন কতটি পরিবর্তন হলো, চাপের কি পরিবর্তন হলো, তাপমাত্রা আগে কত ছিল, পরে কত হলো, আগে পরে। এই যে সিচুয়েশনটা চেঞ্জ করা, এটা 1 2 দিয়ে করতে হয়। হয় লিখতে হবে P1 V1 P2 V2, অথবা লিখতে হবে V1 by T1 V2 by T2, ওই যে গেলুস এক সাল সেই, অথবা লিখতে হবে P1 V1 T1 P2 V2 T2 ইত্যাদি লিখতে হবে। তাহলে কখন আমি ইত্যাদি লিখবো? যখন অবস্থার পরিবর্তন ঘটাবো তখন 1 2 লিখবো। আর যখন অবস্থান পরিবর্তন না ঘটে, আমি গ্যাস আছে পাত্রের মধ্যে, তার এটা এত, তার ওইটা এত, তার এটা এত, অমুকটা কত, যে কোনো একটা সিচুয়েশনের জন্য আমাকে এটা ভালো হবে। গুরুত্বপূর্ণ কথা কিন্তু, না হলে কিন্তু ম্যাথ করে শান্তি পাবা না, কথাগুলো না বুঝলে। সহজ, কিন্তু একটু ফিল করে না বুঝলে কিন্তু ম্যাথ করে শান্তি পাবা না। বিষয়টা বোঝা গেছে বাবা? তাহলে এটা আমি তোমাকে বললাম, দ্রুত গতিতে ওইটা একটু তুলে নাও।